অল্প সময়ের মধ্যে কিভাবে একটা পাসপোর্ট সাইজ ফটো বানানো যায় নরমালিতে আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করে দিই। তো প্রথমত যে ফটোটা আপনি পাসপোর্ট সাইজ করবেন সেই ফটোটা আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করবেন। তো আমি যে ফটোটা পাসপোর্ট সাইজ করব সেই ফটোটা ওপেন করেছি আপনাকে দেখানোর জন্য। তো এবার আপনি এই ফটোটাকে পাসপোর্ট সাইজ করে কেটে নেবেন। এত বড়ই তো পাসপোর্ট সাইজ করবেন না, এইভাবেই তো প্রিন্ট করবেন না। পাসপোর্ট যতটুকু সাইজ হয় ততটুকু আপনি কাটবেন। তো কিভাবে, আপনি চলে আসবেন টুলবারে আসার পরে এখান থেকে ক্রপ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে লক্ষ্য রাখুন, এইভাবে দুটো ঘর চলে আসবে। তো এইখানে আপনি দুটো সাইজ দেবেন, ঠিক আছে, উইথ এবং হাইট পাসপোর্ট সাইজের। এবার উইথ আর হাইটটা কত হয় দেখুন বন্ধুরা, পাসপোর্ট সাইজের যে উইথ আর হাইটে আমি যেটা দিই সেটা হচ্ছে উইথে দিই 1.2 ইঞ্চ এবং হাইটে দিই 1.5 ইঞ্চ। ওকে, ইঞ্চিতে কনভার্ট, সেন্টিমিটারে নয়। অবশ্যই এখানে আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন। দেখুন আমি কিবোর্ড থেকে 1.2, তারপরে আবারও কিবোর্ড থেকে IRN পেস্ট করে দিলাম, দেখুন ইঞ্চ হয়ে গেল। আবারও হাইট বলে লেখা আছে, তার পাশে একটা ঘর আছে, এই ঘরটায় ক্লিক করে এখানে লিখলাম 1.5, তারপর কিবোর্ড থেকে IRN পেস্ট করে দেখুন এটাও ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল। আর রেজুলেশনে আপনি 300 রাখবেন, দিয়ে সুন্দর করে ফটোটাকে এইভাবে ক্রপিং করে নেবেন যতটুকু অংশ আপনার প্রয়োজন। একটা পাসপোর্ট সাইজ ফটো কেমন হয়, কতটুকু নিতে হয় আর কতটুকু দেয় কাস্টমারকে সেটা আপনারা ভালোভাবে জানেন। ততটুকু আপনি এইভাবে ক্রপিং করে নেবেন যেভাবে আমি করছি। এবার আপনি ক্রপ করার সময় ভালোভাবে লক্ষ্য রাখবেন এই ফটোকের, দেখুন দুই সাইডে যে ঘাটটা যেন সমান থাকে, এদিক ওদিক যেন না হয়, টেরা না হয়। ক্রপটা একবারে সমানভাবে করবেন, ঠিক আছে। আপনি আশা করি পারবেন করতে, আপনি মাউস দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করবেন তাহলে হয়ে যাবে। দিয়ে ক্রপ করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, টিক চিহ্নটা একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন, মানে এটাকে সেভ করার জন্য। তো আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম, দেখুন এতটুকু অংশ আমার সামনে চলে আসলো। পুরো ফটো থেকে এতটুকু নিলাম, মানে এটাই পাসপোর্ট সাইজ হবে। এবার আপনি কি করবেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবেন। যে কোনো ফটো তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেই হবে। যদি সেই ব্যাকগ্রাউন্ডটা অনেক রকম হয়ে থাকে, যেমন এমন এক জায়গায় ফটোটা তুলেছেন গাছপালা আছে অথবা বাড়িঘর আছে, মানে এমন এক জায়গায় তুলেছেন পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক কিছু দেখা যাচ্ছে, তাহলে আপনি এখান থেকে পেন টুলে, যে পেন টুল আছে, পেন টুলে ক্লিক করে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করবেন। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পেন টুল কীভাবে ইউজ করতে হয়। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে পেন টুল নিলাম। পেন টুল নিয়ে সুন্দর করে ফটকের ধারে ধারে এইভাবে ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি, মানে এই অংশগুলো, যে অংশটা আমি নিব সেই অংশটা ভিতরে থাকবে আর বাইরেকার অংশগুলো বাদ চলে যাবে। দেখুন সেইভাবে আমি ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি। আপনিও আপনার মতো করে যেমনটা ক্লিক করতে করতে নিয়ে গেলে ভালো লাগবে, সেভ হবে, সেইভাবে আপনিও ক্লিক করতে করতে নিয়ে যাবেন, পুরোটা সিলেক্ট করে নেবেন। তাছাড়াও যদি পেন টুল নিয়ে একটা ভিডিও আমার আছে, যদি আপনি দেখতে চান অবশ্যই দেখে নেবেন, আমার ডেসক্রিপশানে ওই লিঙ্কটা দেওয়া আছে। তো চলুন এরকমভাবে আপনি ক্লিক করতে করতে পেন টুল দিয়ে সিলেক্ট করে নেবেন পুরো ফটোটাকে। দেখুন বন্ধুরা আমি সিলেক্ট করে নিলাম। এবার আপনি কি করবেন, পুরো যখন সিলেক্ট হয়ে যাবে ফটোটা, আপনি পিছন দিয়ে এইভাবে ক্লিক করতে করতে নিয়ে যাবেন, মানে এই ফটোকের বাইরে দিয়ে, এর মধ্যে নয়, এই বাইরে দিয়ে ক্লিক করতে করতে নিয়ে গিয়ে যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেইখানে গিয়ে ঠেকে দেবেন, হলো। দিয়ে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ইন্টারপ্রেস করবেন একবার, ওকে। তাহলে অতটুকু অংশ আপনার মানে সিলেকশন হয়ে যাবে আর আপনাকে সিগন্যাল দিতে থাকবে। এবার আপনি ব্যাকগ্রাউন্ডটাকে অন্য দিবেন, যার কারণে টুলবার এসে এই যে দুটো ব্যাকগ্রাউন্ডের কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর একবার ক্লিক করবেন। এইখান থেকে যে কালারটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিবেন সেই কালারটার উপর একবার ক্লিক করে এখান থেকে ওকে করবেন। দিয়ে আপনি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে। দেখুন আমার অ্যাড হয়ে গেল। এবার আপনি বলবেন এই যে সিলেকশনটা আছে এটা কি, এটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি একবার প্রেস করে দেবেন, ওটা চলে যাবে। এবার ফটোটা ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন সব জায়গায় মনে হচ্ছে ক্লিয়ার হয়নি, কিছু কিছু অংশ হালকা হালকা বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা, তাই না? তো এটাও সলভ হবে কীভাবে দেখুন। প্রথমত এই যে বাকিটুকু এইটুকু যে আছে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, ম্যাজিক টুলে ক্লিক করলাম, দিয়ে এইটুকুতে সিলেক্ট করে দিলাম। দেখুন মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। সিট প্রেস করে ধরে ক্লিক করবেন, যদি পুরোটা সিলেক্ট না হয় সিলেক্ট হয়ে যাবে। দিয়ে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক, দেখুন সিলেক্ট হয়ে গেল। এবার আপনি এই যে অংশগুলো হালকা হালকা হয়ে আছে, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা হালকা হালকা বোঝা যাচ্ছে, আপনি এখান থেকে ইরেজার টুলটা নেবেন, ওকে। নেওয়ার পরে সুন্দর করে এইভাবে ঘষে দেবেন। দেখুন যে অংশগুলো বোঝা যাচ্ছে ওইগুলোকে এইভাবে ড্র্যাগ করে সুন্দর করে ঘষে দেবেন। দেখুন আমি যেভাবে ঘষছি এইভাবে আপনিও ঘষবেন, ওকে। দেখুন এবার ফটোটা মোটামুটি লাইনে এসছে। এবার কি করবেন, ফটোটাকে আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন ফটোকের কোনটা কমতে মনে হচ্ছে। এবার আপনি এই ফটোটাকে হালকা লাইটনেস দেওয়ার জন্য, দেখুন ফটো হালকা ডিপ লাগছে, মানে বসে বসে কালচে কালচে ভাব লাগছে, তো একটু আলো করাতে হবে। তো আলো করার জন্য কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করবেন, দিয়ে এরকম ধরনের একটা বক্স আসবে কার্ভসের, আপনি মিডিল পয়েন্টে দেখবেন দাগ থাকবে, এই দাগটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে উপরের দিকে হালকা ঠেলবেন, বেশি নয়, দিয়ে এখান থেকে ওকে করবেন।
দিয়ে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করবেন, এরকম ধরনের আবারও একটা লেবেলের বক্স খুলবে। এই লেবেলটাকে আপনি এই যে শেষে যে পয়েন্ট আছে এই পয়েন্টটা ধরে বাঁ দিকে করবেন, হালকা দেখুন মোটামুটি লাইন এসেছে, এখান থেকে ওকে করবেন। ওকে, এবার মোটামুটি ফটোটা ঠিক হয়েছে বলতে আর একটু যদি এটাকে লালচে টাইপের করি, এইচডি টাইপের করি তাহলে আরও ভালো লাগবে। তার কারণে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করবেন, দিয়ে এইখান থেকে যে শাটার অ্যাসাম্বল আছে এটা হানকাল ডান দিকে করে দেবেন। ওকে হলো, দিয়ে এখান থেকে ওকে করবেন। এবার আপনি এই ফটোটাকে খুবই সুন্দর সহজভাবে প্রিন্ট করে দিতে পারেন। এবার প্রিন্ট কীভাবে করবেন, প্রিন্ট করার জন্য একটা নতুন পেজ নেবেন, যে পেজে আপনি প্রিন্ট করবেন। তো কীভাবে পেজ নিতে হয়, উপরে ফাইল বলে একটা অপশান ক্লিক করতে হবে, প্রথমেই নিউ বলে অপশান ক্লিক করতে হবে, এরকম ধরনের একটা পেজের বক্স আসবে। এবার যে পেজ নেবেন, যে সাইজের পেজ নেবেন, এই যে ঘরটা আছে এখানে ক্লিক করে সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি 4-6 পেজ নেবো, যার কারণে এখান থেকে 4-6 সিলেক্ট করলাম, দিয়ে এখান থেকে ওকে করলাম। একটা 4-6 পেজ আমাকে ফটোশপ দিয়েছে। এবার আমি এখান থেকে মুভ টুলে ক্লিক করে ফটোকের উপরে ক্লিক করে ফটোকের উপরে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ধরে ডান দিকে এরকমভাবে পেজের উপরে নিয়ে আসলাম। দেখুন ফটোটা চলে আসলো। এবার এই পেজটাকে আমি ম্যাক্সিমাইজ করলাম, দিয়ে সুন্দর করে ফটোটাকে কিবোর্ডের যে অ্যারোগুলো আছে অ্যারোগুলো প্রেস করে করে সমান করে নিলাম। দিয়ে এখান থেকে একটা ফটো থেকে 3টে করে নিচ্ছি। কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচ প্রেস করে এরকমভাবে মাউসটাকে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে আসলেই ফটোটা ডবল হয়ে যাচ্ছে অথবা ডবল হয়ে যাচ্ছে। যদি আপনি 3 কপি করেন তাহলে 3 কপি করবেন, যদি আপনি 6 কপি করেন 6 কপি করবেন, এইভাবে। ঠিক আছে, এটা আপনারা সবাই জানেন। তো আমি এখান থেকে দুবার কন্ট্রোল ই প্রেস করলাম। এবার এই 3টে লেয়ারকে এক করলাম। এবার আমি একটা স্ট্রোক দেবো, ফটোগ্রাফির যে 4 সাইডে স্ট্রোক থাকে না, মোটা হয়ে আলাদা কালার থাকে, তো ওই স্ট্রোকটা দেওয়ার জন্য আপনি পুরো দিকে লক্ষ্য রাখুন, এডিট বলে একটা অপশান ক্লিক করতে হবে, দিয়ে একবারে শেষের দিকে আসবেন, দেখবেন স্ট্রোক বলে লেখা আছে, ক্লিক করবেন। এরকম ধরনের স্ট্রোকের একটা বক্স আসবে, যে কালারটা দেবেন স্ট্রোকে মানে বর্ডারে যে কালারটা দেবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখানোর জন্য এখান থেকে ব্ল্যাক নিলাম, তারপরে কতটা মোটা দেবেন সেটা এখানে সিলেক্ট করবেন। আপনাকে দেখানোর জন্য এখানে 3px দিলাম, এখান থেকে ওকে করলাম। দেখুন মোটামুটি স্ট্রোক লেগে আছে। আপনি ফাইলে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, দেখবেন প্রিন্ট বলে লেখা থাকবে, এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করতে পারেন। তো আমি কন্ট্রোল পি প্রেস করলাম, শর্টকাট পদ্ধতি। কন্ট্রোল পি প্রেস করার পরে এরকম ধরনের একটা বক্স আসবে। এবার আপনি উপরের দিকে এগুলো কিছু করতে হবে না, এগুলোর কোনো কাজ নেই। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, উপরে একবারে প্রিন্ট বলে লেখা আছে, ক্লিক করবেন। তারপরে এরকম ধরনের আবার একটা প্রিন্টের বক্স খুলে যাবে বা উইন্ডো খুলবে। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, প্রপার্টিস বলে লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ধরনের একটা আপনার মানে প্রিন্টারের সেটিংসের বক্স খুলবে আর কি। তো এইখানে কিছু সেটিংস আপনাকে করতে হবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো কীভাবে দেখুন, এই যে এখানে লেখা আছে ডকুমেন্ট সাইজ, মানে আপনি যে পেপারে প্রিন্ট করবেন সেই পেপারটা এখানে সিলেক্ট করবেন। এবার কী পেপারে প্রিন্ট করবেন, যে পেপারটাতে আপনি সাজালেন ওই পেপারটা, তো কী পেপারে সাজালেন, তো আমি আপনাকে দেখানোর জন্য 4-6 সাজালাম। তো এই ডকুমেন্ট সাইজ আমি ক্লিক করে এখান থেকে 4-6 করলাম। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন পোর্ট্রেট বলে লেখা আছে, ল্যান্ডস্কেপ বলে লেখা আছে, আপনি এখানে পোর্ট্রেট রাখবেন। তারপরে পেপার টাইপ মানে কী পেপারে প্রিন্ট করবেন, প্লেন পেপার নাকি ফটো পেপার গ্লোসি। আপনার এটা তো ফটো পেপারে প্রিন্ট করতে হবে যেহেতু পাসপোর্ট ফটো, তো যার কারণে ফটো পেপার সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে, অথবা এপসন প্রিমিয়াম গ্লোসি এইভাবে লেখা থাকবে, আপনি ফটো পেপার গ্লোসি ক্লিক করবেন, আমি যেটা করি। তারপর দেখুন এইখানে লেখা আছে কোয়ালিটিটা কেমন হবে, পরিষ্কার বেশি নাকি নর্মাল, তো আপনি এটা সবসময় হাই রাখবেন। পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করার জন্য এখানে হাই রাখবেন। ওকে, তারপরে গ্রে স্কেল নাকি কালার, গ্রে স্কেল মানে সাদা হবে ফটোটা নাকি কালার হবে, তো আপনি কালার করবেন। তো এখান থেকে কালারে ক্লিক করে নিচের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা আছে, এগুলো কিছু করতে হবে না, শুধুমাত্র ওকে লেখাটাই ক্লিক করবেন, দিয়ে ওই ফটোটা সুন্দরভাবে প্রবেশ করে দেবেন আপনার মেশিনে, প্রিন্টার মেশিনে, দিয়ে এখান থেকে ওকে করে দিলেই পাসপোর্ট সাইজ ফটোটা সুন্দর হয়ে প্রিন্ট হয়ে চলে আসবে। বেশি সময় না দিয়ে এইভাবে একটা পাসপোর্ট সাইজ ফটো আপনি রেডি করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। এবার আপনি বলবেন, আপনি তো বললেন যে অল্প সময়ের মধ্যে একটা পাসপোর্ট সাইজ ফটো কীভাবে করা যায়, কিন্তু আপনি যে ভিডিওটা করলেন এটা তো অনেকক্ষণ হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি যদি করে দেখিয়ে দিতাম, যদি কথা না বলতাম, তাহলে তো অল্প টাইমের মধ্যে 1 মিনিটে হয়ে যেতে পারতো, তাই না? তো বলতে তো হবে, বোঝাতে তো হবে আপনাকে, না তাহলে বুঝবেন কী করে? যার কারণে আমি আপনাকে এইভাবে বুঝিয়ে দিলাম। এইভাবে আপনি অল্প টাইমের মধ্যে একটা পাসপোর্ট সাইজ ফটো রেডি করতে পারবেন। তারপরেও যদি কোনো কিছু বাকি থাকে জানার, অথবা যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে আপনার, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। তো আজকের মতো এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখান থেকে আমি ফিনিশ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে।